ছোট মন বড় হোক, হোক না সে মুক্ত, হিংসুটে পনা আজ মানুষ ছাড়ুক তো। জ্ঞানের পরিধি যেন বড় হয় নিত্য, বড় হোক চিন্তা ও ভাবনার বৃত্ত। চার দেওয়ালে বন্দি সিলেবাসের ভারে নুইয়ে পড়া শৈশবকে একটা রঙিন বড়দিন উপহার দিল মন্তেশ্বর ১ নম্বর চক্রের শুশুনিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বড়দিনের আনন্দকে রঙিন ক্যানভাসে তুলে ধরতে এক চিত্রাঙ্কনের কর্মশালার আয়োজন করেছিল শুশুনিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মন্তেশ্বর ১ নম্বর চক্র। কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় স্তরের চিত্রশিল্পী তৌসিফ হক ও তার ছাত্রী ওয়াফা আজম। ছিলেন সভাপতি মন্তেশ্বর ১ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীপর্ণা চ্যাটার্জি। সাদা ক্যানভাস মুহূর্তেই রঙিন হয়ে ওঠে চিত্রশিল্পী তৌসিফ হকের তুলির টানে। ছবি আঁকার পাশাপাশি সিলেবাসের বাইরে যাতে ছোটরা নিজেদের মেলে ধরতে পারে, নিজেরাই যাতে রঙিন ক্যানভাস হয়ে উঠতে পারে, সেই শিক্ষাই বোধহয় প্রধান হয়ে উঠেছিল একদিনের এই কর্মশালায়। তৌসিফ হকের মতো জাতীয় স্তরের শিল্পীর সান্নিধ্যে এসে হাতে রং তুলে নেওয়া এদিনের কর্মশালার ছাত্রছাত্রীদের কাছে ছিল পরম পাওয়া। শুশুনিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এটি আসলে কোনো কর্মশালা নয়, বাচ্চাদের খেলার ছলে শিক্ষা দেবার এক কৌশল মাত্র। এর মাধ্যমে শুধু ছাত্রছাত্রীরা নয়, শিক্ষক শিক্ষিকারা ও অভিভাবকেরাও অনেক কিছু শিখতে জানতে পারলেন। বাচ্চারা আসলে কাদার তাল, তাদের আগ্রহকে সঠিক পথে চালনা করতে বিজ্ঞানসম্মত বিশেষ সামর্থ্য অর্জনের জন্যই এই আয়োজন। আগামী দিনে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক প্রভৃতি আরও বিভিন্ন কর্মশালার আয়োজন করবার পরিকল্পনা রয়েছে। তবে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া এ কর্মকাণ্ড সফল হওয়া সম্ভবপর ছিল না বলে জানান তিনি। এদিনের কর্মশালায় প্রথমেই সভাপতি ও প্রধান অতিথিদের বরণ করে নেওয়া হয়। শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা ব্রহ্মকমল প্রদান করা হয়। এরপরই ছিল বিশেষ অতিথি বরণ, ছিলেন অসিত চক্রবর্তী। এদিন শ্রেণীভিত্তিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। মাননীয় শ্রদ্ধেয় শিক্ষক স্বর্গীয় ধনঞ্জয় দত্ত স্মৃতি সম্মাননা প্রদান করা হয় এদিন। তৌসিফ হকের তত্ত্বাবধানে ছবি আঁকা ও লেখার কর্মশালার পাশাপাশি প্রগতিপত্র, কলম প্রদান করা হয়। ছিল খেলাধুলা ও খাওয়া দাওয়ার আয়োজনও। বড়দিন যেন সত্যিই রঙিন হয়ে উঠল মন্তেশ্বর ১ নম্বর চক্রের শুশুনিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। নমস্কার, আজ ২৪শে ডিসেম্বর ২০২৪ শুশুনিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সাথে উপস্থিত আছেন প্রখ্যাত চিত্রশিল্পী মাননীয় তৌসিফ হক মহাশয়। আজ একটা ছোট্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে বাচ্চাদের নিয়ে ছবি আঁকা, ছবি লেখা, ছবির সাহায্যে কথা বলার জন্য। তো এই ওয়ার্কশপে যোগদান করেছেন মাননীয় চিত্রশিল্পী তৌসিফ হক মহাশয় এবং তার ছাত্রী ওয়াফা আজিম, তিনিও এসছেন। তো তৌসিফ স্যারকে আমি প্রশ্ন করতে চাই যে এই ওয়ার্কশপে যোগদান করে আপনার কেমন লাগছে। তার সাথে আরও দুটো প্রশ্ন আছে। এই ওয়ার্কশপ করার মাধ্যমে ছেলেদের মধ্যে কতটা গ্রোথ তৈরি করা যেতে পারে, তাদেরকে কতটা শেখানো যেতে পারে। এবং ৩ নম্বর প্রশ্ন, আদৌ কি একদিনে এরকম একটা ওয়ার্কশপ করে ছেলেমেয়েদেরকে কিছু শেখানো যেতে পারে? এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন, একটু আলোচনা করেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, মূলত আপনার তিনখানা প্রশ্ন, তো আমি একে একে উত্তর দেওয়ার চেষ্টা করি, খুব সংক্ষেপে উত্তরটা দিই। সেটা হচ্ছে এখানে এসে কেমন লাগলো, এটার যদি উত্তর আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি নিজে গ্রাম বাংলার ছেলে এবং পরবর্তীকালে শহরে আমি যখন বসতি স্থাপন করেছি বা আমি এখন যেখানে থাকি কাজের সূত্রে আমাকে থাকতে হয়, আমার শহুরের জীবনযাত্রার যে মানে জটিলতা এবং তার যে একটা বিশৃঙ্খলতা, যানবাহন, কনজেস্টেড, সবটা মিলিয়ে আমার খুব একটা ভালো লাগে না। আমার কোথাও গিয়ে আমার গ্রাম বাংলাটাই ভালো লাগে। এবং আমি যখন প্রথম শৈশব কাটিয়েছি, আমার গ্রাম বাংলায় শৈশব কেটেছে, এবং তারপরে যখন বর্ধমান শহরে আসি, তখন বর্ধমান শহরের ভেতরে মানে শহরের ভেতরে বুকের মধ্যে একটা গ্রাম ছিল কোথাও যেন। আজকে গিয়ে দেখছি যে সেই গ্রামটা আস্তে আস্তে হারিয়ে গিয়ে নগরায়ন গ্রাস করছে গ্রামকে।
আমরা তো আগে বলতাম যে গ্রাম দিয়ে শহরকে ঘিরে নিতে হবে, এখন শহর গ্রামকে ঘিরে নিচ্ছে, উল্টোটা হচ্ছে। ফলে আজকে এই শুশুনিয়া যে প্রাথমিক বিদ্যালয়, এখানে এসে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা যখন সেই একটা স্কুল বাক্স নিয়ে যেতাম, হ্যাঁ, আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে পড়াতেন, ঠিক এইভাবেই পড়াশোনা হতো। সেইটা দেখে আমার আমি সেই পুরনো দিনগুলোই ফিরে যাচ্ছি আর কি। এটা স্মৃতিরোমন্থন হচ্ছে এবং অসাধারণ লাগলো, অসাধারণ। এই যে এদের সাথে খেলাধুলা, একটা দিন কাটানো, খেলাধুলা, ছবি আঁকা, খাওয়া দাওয়া সব মিলিয়ে, হ্যাঁ, এরা সবাই মিলে সমবেতভাবে খাচ্ছে, আমার খুব ভালো লেগেছে। এটা গেল প্রথম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটাতে এদের কতখানি অগ্রগতি হবে বা গ্রোথ হবে বা মানোন্নয়ন হবে। আমার যেটা মনে হয় যে পড়াশোনার পাশাপাশি যদি একজন ছাত্র বা ছাত্রী সে ছবি আঁকা বা গান বাজনা বা নাচ বা যে কোনো শিল্প মাধ্যম অথবা যে কোনো খেলাধুলা, শরীরচর্চা এগুলোর মধ্যে যুক্ত থাকে, তাহলে তার মানসিক এবং শারীরিক বিকাশ হয়। আমাদের যেটা হয় কি যে আমরা পড়াশোনার মধ্যে এতটাই ঢুকে যাই যে পড়াশোনা করতে করতে তার একটা প্রেশার থাকে, আমাদের মানবিক জীবনের একটা চাপ থাকে, সেই চাপ থেকে মুক্তি পাওয়ার একটা জায়গা হচ্ছে এই ছবি আঁকা, খেলাধুলা, এইগুলো। তো এগুলোতে যদি আমরা ওদেরকে উৎসাহিত করতে পারি, এইভাবে ছোট ছোট ওয়ার্কশপ করে বিভিন্ন সরকারি স্কুলে, আমি শুধু শুশুনিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছি না, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যদি এগুলো আমরা করতে পারি, তাহলে মনে হয় যে ওদের কোথাও মানসিক গঠন তৈরি হবে, চারিত্রিক গঠন তৈরি হবে। অর্থাৎ একটা ছবির মাধ্যমে ওদেরকে পড়াশোনাটাকে কিন্তু আমরা ছবির মাধ্যমে বলতে পারি বা খেলাধুলার মাধ্যমে বলতে পারি, শুধু টেক্সট ওরিয়েন্টেড পড়াশোনা নয়। এইটা গেল একটা ব্যাপার। আমার মনে হয় তাতে এদের গ্রোথ হবে। আর একটা জিনিস হচ্ছে, আজকালকার দিনে আমাদের এখনকার যুগে যে হারে কম্পিটিশন বেড়েছে, যে হারে জীবন জীবিকা রুজি রুটির কম্পিটিশন বেড়েছে, সেখানে আমার মনে হয় বিকল্প একটা পথ খোলা রইল। কারোর যদি মনে হয় যে ছবি আঁকা বা খেলাধুলা করে এসে যদি সেই জায়গায় যেতে পারে, তাহলে এটাও একটা বিকল্প পথ। শুধুমাত্র পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষা দিলাম বা কোনো একটা জায়গায় চাকরি করলাম তাই নয়, তার বাইরেও এটা একটা বিকল্প পথ বলে আমার মনে হয়। এবং তার আপব্রিঙ্গিংটা, শুরুটা, বেসটা এই প্রাথমিক বুনিয়াদী শিক্ষা থেকেই শুরু হওয়া উচিত, যেটা মহাত্মা গান্ধী আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন বুনিয়াদী শিক্ষার গুরুত্ব কতখানি। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনি করেছেন, সেটা হচ্ছে যে একদিনে কি ছবি আঁকা শেখানো যায়? আমার এটার উত্তর হচ্ছে যে একদিনে নয়, 100 দিনে নয়, 1000 দিনেও ছবি আঁকা শেখানো যায় না। কোনো শিল্প বা কোনো কিছু, কোনো খেলাধুলা, এগুলো শেখানো যায় না। আমরা যেটা চেষ্টা করি, তাহলে ওয়ার্কশপ করার মজা কি? ওয়ার্কশপ করার মজা হচ্ছে আমরা বড়জোর তাদেরকে ইন্টারেস্ট তৈরি করতে পারি, আগ্রহ তৈরি করতে পারি। আমরা যখন তার আগ্রহ তৈরি করে দেবো, সে নিজের পথ নিজে খুঁজে নেবে, তাই না? আমরা তাদেরকে যদি স্টিরিওটাইপ বলি যে ভাই এইভাবে হচ্ছে তোমার বক আঁকতে হয় বাবা, কি এইভাবে তোমার হচ্ছে একটা কুকুর আঁকতে হয়, বা একটা স্কুলকে যদি এইভাবে আঁকি, আমি একটা স্কুলের মাঠকে আমি আঁকছি, তাহলে তারা তার মধ্যে আবদ্ধ থেকে যাবে। কিন্তু ওইটাকে যদি আমরা খুলে দিই, দরজাটাকে, জানলাটাকে খুলে দিই, তাহলে সেই জানলা দিয়ে বাতাস আসবে, সেই বাতাসটা হচ্ছে ওদের নিজস্বতা তৈরি হবে। ফলে একদিনে ছবি আঁকা শেখানো যায় না, কিন্তু একদিনে ছবি আঁকার অভ্যাস তৈরি করা যায়। আর একদিনে এইভাবে করতে করতে হয়তো একদিন হবে, সকলের হবে। এইটুকুই বলার, আর বিশেষ কিছু বলার নেই। আমি আমার যেটুকু বলার ছিল ছোট করে আমি বললাম। আর এখানে যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, যারা স্টাফ রয়েছেন, যারা কাজকর্ম করছেন, প্রত্যেকের কাছে হচ্ছে আমি কৃতজ্ঞ এবং সকলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই আমি এইরকম একটা জায়গায় আজকে আমি আসতে পারার জন্য। নমস্কার। আমরাও ধন্যবাদ জানাই আপনাকে আমাদের মধ্যে আজকে পেয়ে। আশা করবো আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এভাবেই যোগদান করে ছেলে মেয়েদের এই সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করতে সাহায্য করবেন। নমস্কার।